গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা আহত হয়েছিলেন তাদেরকে আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেছেন, গণ অভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার 24 নভেম্বর বিকেলে সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণ অভ্যুত্থানে আহত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ডক্টর সাইদুর রহমান বলেন, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সারা দেশে সরকারি হাসপাতালে ডেডিকেটেড বেড থাকবে, প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। ডক্টর সাইদুর রহমান বলেন, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সেটি তৈরি হওয়ার পর সব সুবিধা নিশ্চিত হবে। চিকিৎসার ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি হবে সেখানে পুরো বা আংশিক খরচে সরকার দিবে। তিনি আরও বলেন, এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার যথাযথ তথ্য দিলে ফেরত দেওয়া হবে টাকা। চোখ হারানোদের শিক্ষাগত যোগ্যতা ও সামর্থ্যের সঙ্গে যথাযথ প্রশিক্ষিত করে উনাকে ও পরিবারকে সহায়তা করা হবে। পঙ্গুত্ব বরণকারীদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মানসিক ট্রমা যাদের আছে তাদের টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে। এরপর 8টি ডিভিশনাল হেডকোয়ার্টার যাদের প্রয়োজন সাইকোথেরাপি দেওয়া হবে। 17 নভেম্বরের পর একটি সাপোর্ট সেন্টার গঠন করা হবে যেখানে সব অভিযোগ দেখা যাবে। তিনি বলেন, ঢাকায় বিশেষায়িত সেবা মিলবে। দেশে চিকিৎসা সেবা না থাকলে এবং বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হলে বিদেশে চিকিৎসা নিশ্চিত করা হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনো স্থবিরতা ও আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না। কোনো গাফিলতি সহ্য করা হবে না। সব হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন তারা। 5 কর্মদিবসের মধ্যে এসব কিছুর লিখিত রূপরেখা দেওয়া হবে। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে স্বল্পমেয়াদী ব্যবস্থা দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘমেয়াদী পদক্ষেপ দেওয়া হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের অনেক সংকট মোকাবেলা করতে হচ্ছে, তবে অভ্যুত্থানে শহীদ ও আহতরা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বুধবার ভুল বোঝাবুঝি হয়েছে, রাতে গিয়ে সেটি নিরসন করা হয়েছে। তাদের সঙ্গে এর আগেও সব বসা হয়েছে। ইনফরমালি নানা সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, শহীদ ও আহত সবাই রাষ্ট্র জাতির সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক দলগুলো শহীদ আহতদের নিয়ে কাজ করা কর্তব্য। সবাই মিলে এ জাতীয় কর্তব্যে অবহেলা না করি। এই সরকারি আহত শহীদ পরিবারদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে, এ বিশ্বাস তাদেরও আছে।